কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে একটা সুন্দরী মেয়ে ডোপাট্টার খুঁজে পাবে। আচ্ছা, হ্যাঁ, এর জন্য তোমাদেরকে বেশি কিছু করা লাগবে না। তোমাদের আইডিটিও যদি আমার মতো প্রাইম লেভেল 8 হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না হয়ে থাকে তাহলে সমস্যা নেই। প্রথমে তোমরা কি করবা, ভালো একটা ড্রেস আপ পরে তারপর কিছু ভালো ভালো ইমোট কিউব করে নিবা। এরপর সোশ্যাল মোড লাগিয়ে দিয়ে দিলাম স্টার্ট। সোশ্যালে আসার পরে এখানে কিন্তু তোমরা অনেকগুলো মেয়ে দেখতে পাবা। তো এইখান থেকে আমি কিভাবে মেয়ে পটাই তোমরা শুধু দেখতে থাকো। তো একটা মেয়ে কিন্তু অলরেডি আমার ঘোষণা শুরু করছে, মানে ভাই যেখানে বাস্তব জীবনে মেয়ের আমার উপর সে বউ ফালায় না, সেখানে মেয়ের প্রাইমারি আইডি দেখে আমার ঘোষণা শুরু করছে। কিন্তু ঘোষাইলে কি হবে, ওইটার আইডি ভিউ করে দেখি ওইটা একটা ছেলে। মানে কি কইতাম, ছেলেরাও মেয়ে ক্যারেক্টার নিয়ে সোশ্যালে ঢুকে বসে থাকে। যাই হোক, এখানে একটা হলুদ পাখি পেয়ে গেছি, এটারে কিন্তু ল্যাপটপ ইমোট দিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। ওই হ্যালো সুন্দরী পাখি এদিকে আসো। আরে ওই তো আমার দামই দিতেছে না, দাম না দিলেও সমস্যা নেই, আমি কিন্তু চেষ্টা করে যাব আজকে একটা না একটা মেয়ে পড়াই ছাড়বো। হ্যালো হলুদ পাখি সুন্দরী মেয়ে এদিকে আসো, এদিকে আসো। এই তো ভাই একটু একটু লড়ছে, এতক্ষণ মনে হয় আমার দেখে নাই, মাত্র একটু লড়ছে মনে হইতাছে। এদিকে আসো, এদিকে আসো। এই তো মনে হয় কাজ হইছে, মেয়েটা তো আমার দিকে আসতেছে। বাইরে ভাই, হাই সুন্দরী, কেমন আছো? তুমি কি আমার ডোপান্টার হবে? তো এটারে কিন্তু সুন্দর করে লাভ ইমোট ফুলের ইমোট দিয়ে পটাইতে হবে। ও মা, কি ইমোজি দিতেছে, মনে হয় অলরেডি এটা পইটে গেছে। ওরে বাইরে ভাই, আরেকটা মেয়ে চলে আসছে, এটা থেকে তো ওইটা বেশি সুন্দর লাগতেছে। দেখি তো প্রোফাইলটা। ও ভাই, নাম দেখা যায় মারিয়া। গাইস তোমরা দেখতেই পারতেছো আমার লেভেল কতটা হাই। আমার দিকে দেখে মাইয়ারা দইরা দইরা চলে আসে। ওই দেখো কেমনে আসে, যাই হোক আগের হলুদ পাখি ওইটা কিন্তু বাদ, এখন কিন্তু এটারে যেভাবে হোক পড়াইতে হবে। আরে পড়ামো কি, অলরেডি পইটে গেছে, এটা তো আমার পিছনে পিছনেই ঘুরতেছে। আর এটারে কিন্তু অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছি, দেখা যাক কথা বইলা আদৌ কি আমার সাথে ডো হয় কিনা। যেভাবে পিছন পিছন ঘুরতেছে মনে হয় কাজ হয়ে যাবো। কিরে ভাই, কিরে হিপ হপ ভাই, তুই এটা কি শুরু করছস? তুই তো আমার কাজের মধ্যে বাধা দিতেছস। গাইস এইখানে কিন্তু আরো দুইটা প্লেয়ার এই মেয়েটার পিছনে লাগছে, তারা কিন্তু আমার দেখে জেলাসি ফিল করতেছে। মনে হয় এই মেয়েটারে ওরা অনেকক্ষণ ধরে পড়ানোর চেষ্টা করতেছিল, মনে হয় আমার সাথে আইসা পড়ছে, এই জন্য আমার দেখতে পারতেছে না। যাই হোক সরি ভাই, এখানে আমার কোনো দোষ নাই, আমিও সোশ্যালে আসছি তোমাদের মতো ডো খুঁজতে। যাই হোক এইখানে কিন্তু দুইটা প্লেয়ার আমার খুব ললটল দিয়ে চালায় মারতেছে, আর আমার সেই দামি দামি ম্যাক্সিমোট দেখে অলরেডি কিন্তু আবারও সেই হলুদ পাখিটা চলে আসছে আমার কাছে। সবই কিন্তু হচ্ছে টাকার খেলা। আসলে মেয়েরা হচ্ছে কালেকশনের পাগল, আর আমার কাছে হচ্ছে প্রাইমেটের আইডি। মেয়ে পড়বে মানে মেয়ের মা সহ পড়ে যাবে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন একটারে তো অলরেডি পড়াই দিলাম, এখন আবার এইটারে ডাকতাছি কেন? এটারে পড়াইতেছি কারণ হইতাছে আগেরটা যদি ডান্ডা গুলা ঠান্ডা হয়ে যায় তাইলে কিন্তু পুরাই কর, এজন্য এটারেও পড়ায় নেই, কারণ একটা না হইলে তো আরেকটা আছে। আর এটা কিন্তু প্রথম থেকে আমার পিছন ছাড়তেছে না, দেখেন কেমনে দৌড়ে দৌড়ে আমার পিছন পিছন আসে। দেখেন দেখেন অবস্থাটা দেখেন, মাইয়া হইয়া ছেলের পিছনে কেমনে দৌড়তেছে। এই জন্যই বলি কিডনি বেচে হইলো প্রাইমেটের আইডি কিনেন ভাই। তো অনেকক্ষণ হলো মাইয়া পড়ানো, এখন কিন্তু ব্যাগ দিয়ে দিব। দুইটারই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছি, দেখা যাক আগে কোনটা ইনভাইট দেয়। তো দিয়ে দিলাম সোশ্যাল থেকে ব্যাগ। ও মাই গড, আপ লোগ কুছ সমঝা। আমি কিন্তু সোশ্যাল থেকে ব্যাগ দেওয়ার সাথে সাথে সুন্দরী মারি আমাকে দিয়ে দিল ইনভাইট, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মাইক হয়ে গেছে গ্লিচ। এখন আমাকে ভিপিএন অন করতে হবে, কিছুই করার নাই, কারণ বয়স শোনা ছাড়া আমি কোনোভাবে বিশ্বাস করবো না যে এটা একটা মেয়ে। তো ভিপিএন অন করে এখন আমি নিজেই দিয়ে দিলাম মেয়েটার ইনভাইট। আর ইনভাইট দিতে দেরি হলো, মেয়েটা কিন্তু গ্রুপে আসতে দেরি হলো না। আর এখন কিন্তু আমি মেয়েটারে সুন্দরভাবে হাই হ্যালো পাঠায় প্রথমে কথা বলানোর চেষ্টা করবো। তো আমি কিন্তু লেগে গেছি আমার কাজে, মেসেজ দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বিভিন্ন সুন্দর সুন্দর ইমোট দিয়ে অঙ্গভঙ্গি করে দেখি কথা বলাইতে পারি কিনা। আমি কিন্তু মেসেজও দিছি কথা বলার জন্য, দেখা যাক কি হয়। হ্যালো, কথা কি শোনা যায়? একটু বলেন তো, এত নেট খারাপ। মানে গাইস আমার কেউ ধরেন, এটা তো দেখা যায় সত্যি মেয়ে। হ্যালো, মেয়েটা কিন্তু হ্যালো হ্যালো করতেছে, কিন্তু আমি কিছুক্ষণ মেসেজে কথা বলবো। আসলে গাইস আমার না মেয়েদের সাথে কথা বলতে অনেক শরম করে। আমি কিন্তু কিউট ভাবে জিজ্ঞেস করে দিলাম তোমার বাসা কোথায়। আমার বাসা রাজশাহীতে। আপনার? তার বাসা নাকি রাজশাহীতে, তো সেও কিন্তু জিজ্ঞেস করতেছে আমার বাসা কোথায়। কি যে শান্তি লাগতেছে, মানে গাইস তার বয়স শুনে মনে হইতেছে কিসি তুইলে হইলো প্রাইমেটের আইডি কিনা উচিত মেয়ে পড়ানোর জন্য। সবই কিন্তু প্রাইমেটের আইডির পাওয়ার। ও আচ্ছা, কিশোরগঞ্জ। অনেক দূরে। এখন কিন্তু আমি তাকে সরাসরি ডোপার্টনার হওয়ার জন্য বলবো, দেখা যাক কি বলে। আপনার ডুও, আপনি তো কথাই বলেন না, মাইকটা অন করেন। মানে লিটারালি গাইস সে কিন্তু নিজেই বলতেছে আমাকে মাইক অন করার জন্য। আপনি একটু দয়া করে মাইকটা অন করে ভয়েসে কথা বলেন। আমি কিন্তু তার সাথে ফিস লেভেলে কথা বলতেছিলাম, সে কিন্তু বারবার বলতেছে মাইকটা অন করার জন্য। আর এখন আমি তাকে বলবো আগে আমার সাথে ডো হইতেছিল আমি মাইক অন করব। আরে কই, মাইক অন করেন। হ্যাঁ, ডুও হবো, এটাকে মাইক অন করো। ফাইনালি গাইস সে কিন্তু আমার সাথে ডো হওয়ার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু তারপরে আমি মাইকটা অন করতেছি না। কিভাবে অন করব ভাই, আমার তো মেয়েদের সাথে কথা বললেই শরম করে। এই জিনিসটা পারিসাল, আপনি অনেক শুনতে পান না, বললাম
লিটারালি গাইস মিস্টার ফয়সাল এইভাবে বলার পর আর থাকতে পারলাম না, তো ফাইনালি মাইকটা অন করেই দিলাম। আর মাইক অন করার পর কিছুক্ষণ তার সাথে ভালো মন্দ কথা বলে আমি কিন্তু তাকে সরাসরি বলে দিলাম যে আমি তার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম, কারণ আমি গেমের মধ্যে কখনো মেয়ের পার্টনার বানাবো না, কারণ আমি লয়াল ছেলে। গেম আছে গেমের মতো, গেমটারে আমি প্রেমের কারখানা বানাইতে চাই না। আর এই কথা শুনে কিন্তু মেয়েটা হেসে দেয়। যাই হোক আপু, দুঃখিত, তুমি যেই হও, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে যেও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।